হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের ফুলকপি দিয়ে এবং রুই মাছ দিয়ে ঝোল। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা বাজার থেকে আমি কেটেই এনেছিলাম, তার জন্য মাছের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমি এখানে 4খানা মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা ফুলকপি এনেছি, ওটাকে আমি ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে ছোট ছোট সাইজ করে কেটে নেব। বড় সাইজ হলে বেশি একটা ভালো লাগে না, তো এইভাবে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এই রেসিপি রান্নার জন্য আমি প্রথমে মশলা নিয়েছি, ধনে, জিরে, গরম মশলা, আদা, এগুলো সমস্ত একসঙ্গে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। মশলাগুলো আমার একসঙ্গে খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। আমি শিল থেকে তুলে একটি বাটির মধ্যে রেখেছি। এবার মাটির উনুনে রান্না করছি আমি, তাই আমি উনুনে একটি কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে রেখে ওই তেলের উপরে কেটে রাখা ফুলকপি এবং কিছুটা পরিমাণ আলুও নিয়েছি, ওগুলোকে ভালো করে আমি ভেজে নেব এবং ওর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে আমি একটি প্লেটের উপরে তুলে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়েছি এবং ওর মধ্যে প্রথমে দুটো তেজপাতা, পেঁয়াজ, কেটে রাখা টমেটো এবং পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে ওর উপরে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি এবং স্বাদ মতো আবার লবণ দিয়ে দিয়েছি। এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে উপর দিয়ে আবার জল দিয়ে দিয়েছি। কিছুটা সময় পরে আবার ফিরে এসেছি। এখানে আলু এবং ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো ওর উপরে দিয়ে আবারও নেড়ে দিয়েছি। এরপর আমার তরকারিটা রান্না হয়ে গেছে। ওপর থেকে কেটে রাখা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপি দেখার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।